বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ 14 এপ্রিল 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। মানে প্রতিদিনের মতো আজও বাবার মহাবাক্য আমাদের একদম আসলে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আজকের বিষয়গুলো তো আমাদের রোজকার আধ্যাত্মিক রুটিনের জন্যই খুব জরুরি। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, দেবতা হতে হলে অমৃত পান করো, এবং পান করাও। অমৃত পানকারীরাই শ্রেষ্ঠাচারী হয়ে ওঠে। এই যে অমৃতের কথা, দুনিয়ার মানুষ তো ভাবে অমৃত মানে কোনো পৌরাণিক বা জাদুকরী পানীয়, তাই না? যা খেলে বুঝি মানুষ অমর হয়ে যায়। কিন্তু বাবা তো আজ পরিষ্কার করে দিলেন, রূপক। একদম, এই ঈশ্বরীয় জ্ঞানই তো আমাদের আসল অমৃত। আর এর ঠিক উল্টো দিকে কি আছে? বিষ। মানে আমাদের ভেতরে যে বিকারগুলো লুকিয়ে আছে না, ওই কাম, ক্রোধ, লোভ। বিষের প্রভাব আত্মাকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। তখন ভালো মন্দের বিচার করার শক্তিটুকু আর অবশিষ্ট থাকে না। ঠিক, মানে লৌকিক জগতে বিষ খেলে যেমন শরীর শেষ হয়ে যায়, এই বিকারগুলো তো আত্মাকে ঠিক সেভাবেই তিলে তিলে শেষ করে দিচ্ছে। ঠিক এই কারণেই তো বাবা আজ দ্রৌপদীর উদাহরণটা দিলেন। ছটফট করে। হ্যাঁ, ওই ছটপটানিটা। বিকারের আক্রমণ যখন হয়, আত্মা তো ঠিক দ্রৌপদীর মতোই অসহায় হয়ে পড়ে। চরম বিপদে ভগবানকে ডাকে। মানুষ লৌকিক দুনিয়ায় ভাবে যে বিকার তো জীবনের একটা স্বাভাবিক অঙ্গ, মানে এটাই তো জীবনের ড্রাইভিং ফোর্স। কিন্তু বাবা তো দেখাচ্ছেন হ্যাঁ, এটাই আত্মার ক্যান্সার। ঠিক তাই। আর প্রতিদিন মুরলী অধ্যয়নের মাধ্যমে জ্ঞানামৃত পান না করলে এই ক্যান্সারের হাত থেকে বাঁচা তো একেবারেই অসম্ভব। প্রতিদিন জ্ঞানামৃত পান না করলে বাঁচা অসম্ভব। এই যে রোজ মুরলী শোনা, যোগ করা, এগুলোই তো আমাদের সেই অ্যান্টিডোট বা প্রতিষেধক। রোজকার এই জ্ঞান চর্চাই তো প্রতিদিনের ওই বিকারের বিষকে নিষ্ক্রিয় করে দেয়। আর বাবা তো শুধু নিজে পান করার কথা বলেননি, পান করাতেও বলেছেন। একদম, শুধু নিজে জানলে বা নিজের মধ্যে আটকে রাখলে তো হবে না। অন্য আত্মাদেরও তো এই পবিত্রতার বার্তা দিতে হবে। নিজের মধ্যে ধরে রাখলে সেটা স্থির জল হয়ে যায়। দান করলেই তা প্রবহমান নদীর মতো পবিত্র থাকে। খুব সুন্দর একটা দিক। কারণ আমরা তো একটা সম্পূর্ণ নতুন, শ্রেষ্ঠাচারী পৃথিবী গড়ার প্রস্তুতি নিচ্ছি। কেউ যদি ভাবে আমি একাই অমৃত পান করে স্বর্গে চলে যাব, সেটা তো আর সম্ভব নয়। স্বর্গে তো একার রাজত্ব চলবে না, একটা গোটা সমাজ দরকার। হ্যাঁ, যারা প্রত্যেকেই এই অমৃত পান করে শ্রেষ্ঠাচারী হয়েছে, তাই পান করানোটাও সমান জরুরি। এখন একটা প্রশ্ন তো আসেই, মানে এই জ্ঞানামৃত যদি এতই শক্তিশালী হয়, তাহলে যারা জ্ঞান শোনে তারা সবাই কেন সমানভাবে রূপান্তরিত হয় না? বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। এই সময় সত্যযুগীয় প্রজা কিসের আধারে তৈরি হচ্ছে? আর বাবার উত্তরটা শুনুন। বাবা বলছেন, এই জ্ঞানের দ্বারা যে প্রভাবিত হয়, ভীষণ ভালো বলে থাকে, কিন্তু পড়াশোনা করে না, পরিশ্রম করতে পারে না, তারাই প্রজা হয়। অধিকারী হওয়া, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাত। মানে শুধু দূর থেকে দেখে মুগ্ধ হওয়া এক জিনিস, আর নিজেকে সেই ছাঁচে ঢালাই করা, সেটা তো সম্পূর্ণ অন্য জিনিস, তাই না? একটা হলো শুধু দেখা, অন্যটা ঢালাই করা। একদম। এই পার্থক্যটা বুঝতে আমরা একটা লৌকিক উদাহরণ নিতে পারি। এটা তো অনেকটা ওই জিমে মেম্বারশিপ নেয়ার মতো। মানে অনেকেই জিমের অত্যাধুনিক সব সরঞ্জাম দেখে একদম মুগ্ধ হয়ে যায়। চারপাশের মানুষকে বলে বেড়ায়। হ্যাঁ, অনেক টাকা ফি দিয়ে মেম্বারশিপও নেয়, আর সবাইকে বলে তাদের জিমটা কতটা দারুণ। কিন্তু প্রতিদিন সকালে উঠে তো আর ঘাম ঝরায় না। পরিশ্রম করতে পারে না। ঠিক। বাবা তো ঠিক এই কথাটাই বলছেন। মানে শুধু জ্ঞান শুনে খুব ভালো বলা মানে ওই জিমে দাঁড়িয়ে থাকার মতো। আর রোজকার পঠন পাঠন, মুরলি শোনা, নিজের স্বভাব পরিবর্তন করা, এগুলো হলো সেই ঘাম ঝরানোর মতো পরিশ্রম। দুনিয়ার বড় বড় মানুষ, এমপি, এমএলএ, হ্যাঁ, তারা আবার ধনী মানুষেরা যখন সেন্টারে আসেন, তারা তো মুগ্ধ হয়ে যান। তারা ভাবেন এত শৃঙ্খলা, এত পবিত্রতা, কিন্তু ওই মুগ্ধ হওয়া পর্যন্তই।
তারা তো লৌকিক অহংকারের আর ধন উপার্জনের নেশায় অন্ধ। ওই মুগ্ধতাটা ক্ষণস্থায়ী বুদবুদের মতো। আর এর পরিণতি কি হয়? বাবা তো স্পষ্ট বলেই দিলেন, এই ক্ষণস্থায়ী মুগ্ধতার ফলে তারা সত্যযুগে গিয়ে শুধুমাত্র পাই পয়সার প্রজা বা সাধারণ প্রজা হবে। সাধারণ প্রজা। সূর্যবংশীয় রাজারানী হতে গেলে তো শুধু জ্ঞান ভালো লাগলে চলবে না। এর জন্য চাই নিরন্তর পরিশ্রম আর পঠন পাঠনের সম্পূর্ণ মনোযোগ। আর সবচেয়ে বড় কথা, ওই মামেকাম স্মরণ। একমাত্র বাবার স্মরণ। একদম, একমাত্র এক বাবার স্মরণ। লৌকিক জীবনেও তো কেউ কোনো বড় পদে যেতে চাইলে তাকে দিনের পর দিন একনিষ্ঠভাবে পড়াশোনা করতে হয়। আর আমরা তো অনন্তকালের জন্য 21 জন্মের জন্য রাজারানী হওয়ার পড়াশোনা করছি। সেখানে পরিশ্রমের মাত্রাটা অসীম হওয়া উচিত। ঠিক, সেটা কি শুধু সপ্তাহে একদিন সেন্টারে গিয়ে খুব ভালো লাগলো বলার মধ্যে আটকে থাকতে পারে? কখনোই না। বাবা যখন এই সত্যনারায়ণের কথা আর কুমারীদের সেবার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই সত্যনারায়ণের কথা, এটা তো একটা বিরাট বড় রূপক, তাই না? যা আমাদের অনন্তকালের সিলেবাস বলতে পারি। ভক্তিমার্গে মানুষ ঘণ্টার পর ঘণ্টা বসে কাল্পনিক গল্প শোনে। হ্যাঁ, ওই পুরোহিতের মুখে গল্প শোনে আর ভাবে যে ওটা শুনলেই বুঝি ঘরে ধনসম্পদ আসবে। কিন্তু বাবা তো আজ পরিষ্কার করে দিলেন যে ওগুলো কোনো জ্ঞানই নয়, ওগুলো তো মানুষের তৈরি করা কাহিনী। আসল সত্যনারায়ণের কথা হল নর থেকে নারায়ণ হওয়ার অমর কথা। একদম, যে কথা স্বয়ং ঈশ্বর এসে আমাদের শোনাচ্ছেন। বাবা তো খুব সহজভাবে ওই আলফ আর বের কাহিনী বুঝিয়েছেন, মানে রচয়িতা আর রচনার কাহিনী। দুনিয়ার মানুষ ঈশ্বরকে সর্বত্র খুঁজতে গিয়ে কত জটিলতা তৈরি করেছে। অথচ বাবা কত সহজে বুঝিয়ে দিলেন। হ্যাঁ, অল্ফ মানে সেই পরম পিতা বা বাবা, আর বে মানে আমাদের সেই হারানো বাদশাহী। এই সোজা সমীকরণটাই মানুষ বুঝতে পারে না। সত্যযুগ। আমরাই যে একসময় সত্যযুগে ছিলাম, সেই স্মৃতিটাই আমাদের মন থেকে পুরোপুরি মুছে গেছে। বাবা মনে করাচ্ছেন যে সত্যযুগের শুরুতে জনসংখ্যা ছিল মাত্র 9 লক্ষ। তখন কোনো দুঃখ ছিল না, অপার সুখ। কারণ সেই সময় আত্মারা তো সম্পূর্ণ নির্বিকারী ছিল। সোনার হিরে জহরাতের মহল ছিল। 1250 বছর আমরা সূর্যবংশে রাজত্ব করেছি। তারপর ত্রেতাযুগ এলো। এই বিশাল 84 জন্মের চক্র কিভাবে পতন শুরু হলো? হ্যাঁ, এই পতনটাই তো আসল কথা। মানুষ বিকারী হতেই সেই বড় বড় সোনার মহলগুলো ভূমিকম্পে মাটির নিচে চলে গেল। এখানে তো একটা সূক্ষ্ম বিজ্ঞান কাজ করছে, তাই না? আত্মার চেতনার স্তর যখন নিচে নামতে শুরু করে, তখন প্রকৃতির উপাদানগুলো তার সাথে সাথে দূষিত হয়। এটাই হলো আসল মেকানিজম। মানুষ ভাবে ভূমিকম্প শুধু একটা ভৌগোলিক ঘটনা, মাটির নিচে প্লেট সরে গেল আর হয়ে গেল। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে আত্মার অপবিত্রতাই প্রলয়ের মূল কারণ। একদম, মনুষ্য আত্মা তো এই সৃষ্টির রাজা। সে যখন কাম, ক্রোধ, লোভের বশবর্তী হয়ে অপবিত্র হতে শুরু করল, তখন তার সেই নেতিবাচক ভাইব্রেশন তো পঞ্চতত্ত্বের ওপর পড়ল। প্রকৃতি যে একসময় সেবাদাসী ছিল, সে বিদ্রোহী হয়ে উঠল। অথচ আজ মানুষ মন্দিরে গিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করে, তুমি নির্বিকারী বলে গায়। আর এটাই তো সবথেকে বড় পরিহাস। মানে মানুষ একদিকে লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে হাত জোর করে বলছে, আপনারা সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। আবার বাইরে এসে হ্যাঁ, মন্দির থেকে বাইরে এসেই বলছে, বিকার তো অনাদি প্রথা। তাদের বদ্ধমূল ধারণা যে বিকার ছাড়া জগৎ চলবে কিভাবে? লক্ষ্মীনারায়ণেরও তো সন্তান ছিল, তাহলে তারা নির্বিকারী হলো কিভাবে? চরম বৈপরীত্য। কলিযুগের মানুষের বুদ্ধি ভোঁতা হয়ে গেছে। ঠিক, তারা যোগবল আর ভোগবলের তফাৎটাই তো ভুলে গেছে। দেবতারা সন্তান জন্ম দিতেন যোগবলের মাধ্যমে, সেখানে তো কোনো কামবিকারের প্রবেশই ছিল না। আত্মিক স্মৃতি হারিয়ে ফেলার কারণেই মানুষ নিজেদের বিকারী স্বভাবটাকে দেবতাদের উপর চাপিয়ে দিয়েছে। ঠিক তাই। তাহলে এখন একটা বড় প্রশ্ন হলো, চারপাশের মানুষ যখন এই আত্মিক অজ্ঞতার ঘুমে আচ্ছন্ন, এদের জাগানোর দায়িত্বটা কার? কারা এই অনাচার আর বিকারের জগৎ থেকে মানুষকে আলোর পথ দেখাবে? আর এই পবিত্রতার বার্তাবাহক হিসেবেই বাবা কুমারীদের আহ্বান করেছেন। একদম। বাবা তো বিশেষ করে বোম্বে বা দিল্লির মতো বড় বড় শহরের শিক্ষিত কুমারীদের কথা বলেছেন। কুমারীদের নামের তো অনেক মহিমা আছে। তাদের মধ্যে সেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। তারা মুক্ত। হ্যাঁ, তাদের উপর তো লৌকিক সংসারের বা পরিবার পালনের ওই বিশাল বোঝাটা থাকে না। তারা চাইলেই এই ঈশ্বরীয় সেবার ময়দানে একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। কিন্তু বর্তমান জগতে কুমারীদের অবস্থা দেখলে
সত্যিই কষ্ট হয়। কোথায় নিজেদের আত্মিক শক্তিতে বলিয়ান করবে তা না করে তারা আর্টিফিশিয়াল সাজসজ্জা, ফ্যাশন আর রূপচর্চায় নিজেদের একদম ডুবিয়ে রেখেছে। বাবা তো একে মায়ার পম্পা বলেছেন। হ্যাঁ, এই মায়ার পম্পা বা বাইরের আড়ম্বর ঘণ্টার পর ঘণ্টা পার্লারে কাটায়, শুধু চুলের সাজের পেছনে কত টাকা উড়িয়ে দেয়। এই যে বাইরের আড়ম্বর, এটা তো আসলে অন্তরের শূন্যতা ঢাকার বৃথা চেষ্টা। আর এর পরিণাম কি? বাবা তো বলছেন, সবচেয়ে দুঃখের বিষয় হল বিবাহ করে ধনসম্পত্তির নেশায় তারা নিজেদের মুখ কালো করে ফেলে। মুখ কালো করা মানে আত্মিক তেজ হারিয়ে ফেলা। একদম। মোহ আর বিকারের ফাঁদে পড়ে আত্মার যে আসল সৌন্দর্য, সেই পবিত্রতা, সেটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই মায়ার জগৎ থেকে বেরিয়ে কুমারীদের একটা বিরাট দায়িত্ব নিতে হবে। ঘরে ঘরে সীতারা আজ রাবণের কারাগারে বন্দী। আর তাদের তো মুক্ত করতে হবে। কুমারীদের আজ বানর সেনার মতো আত্মিক গর্জন করতে হবে। আর এই গর্জনের মানে কিন্তু রাস্তায় নেমে চিৎকার করা বা স্লোগান দেওয়া নয়। এই গর্জন হল পবিত্রতার শক্তিতে মানুষের আত্মাকে জাগিয়ে তোলা। বাবা তো খুব সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছেন। হ্যাঁ, খুব প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি। কোনো বড় শাস্ত্রজ্ঞানের দরকার নেই, শুধু পকেটে বা লকেটে লক্ষ্মীনারায়ণের ছোট একটা চিত্র রাখতে হবে। যখনই ট্রেনে বাসে সুযোগ মিলবে, ঠিক, মানুষকে বোঝাতে হবে যে কিভাবে ১ সেকেন্ডে বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যায়। এই ছোট ব্যাচটার মধ্যেই তো পুরো সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান লুকিয়ে আছে। এটা তো ২১ জন্মের গ্যারেন্টি কার্ড। যখন ছোট কন্যারা ভরা সধায় এই অমর কথা শোনাবে, তখন বড় বড় মানুষের মাথাও শ্রদ্ধায় নিচু হয়ে যাবে। আর এর সবথেকে বড় উদাহরণ তো বাবা নিজেই দিয়েছেন। বাবা স্বয়ং দাদি প্রকাশমণি মানে কুমারকা আর দাদি জানকীর কথা উল্লেখ করেছেন। ভেবে দেখুন, এরাও তো কুমারী ছিলেন। কোনো রকম লৌকিক দ্বন্দ্ব ছাড়াই। একদম, কত সুন্দরভাবে বিশ্বজুড়ে এত বড় সেন্টারের দেখাশোনা করেছেন তারা। এত বড় প্রশাসনিক দায়িত্ব পালন করার সত্ত্বেও তারা কেন কখনো ক্লান্ত হননি? এর রহস্যটা কি? কারণ তারা বাবার সেই অমোঘ মন্ত্র, সি নো ইভল, টক নো ইভল, নিজেদের জীবনে সম্পূর্ণভাবে ধারণ করেছিলেন। এটাই হলো আসল চাবিকাঠি। খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, শুনবো না। লৌকিক দুনিয়ায় মানুষ তো গান্ধীজির ৩ বাদরের কথা বলে ঠিকই, কিন্তু সেটা তো শুধুই বইয়ের পাতায়। কেউ সেটা কাজে পরিণত করে না। কিন্তু আমরা যারা শিব বাবার সেবায় যুক্ত, আমাদের এই ধারণাটা পুরোপুরি বাস্তব জীবনে আনতে হবে। দৃষ্টিতে পবিত্রতা থাকলে লৌকিক মানুষ এমনিতেই বুঝতে পারবে এরা সাধারণ কেউ নয়। হ্যাঁ, যখন আমাদের কথায় জ্ঞানামৃত ঝরবে, তখনই তো মানুষ বুঝতে পারবে যে এরা হলো সেই দেবকুলের আত্মা। এই সেবাটা এতটাই সহজ যে এখানে কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই। শুধু দরকার অটুট নিশ্চয়তা আর ওই পবিত্রতার তেজ। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহের সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। ধারণার জন্য মুখ্য সারে আজ যে প্রথম পয়েন্টটি রয়েছে, তা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে কিন্তু মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনের এক বিশাল চাবিকাঠি লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কি রকম? বাবা বলছেন, পার্শ্ববুদ্ধি হওয়ার জন্য পঠন পাঠনের দিকে সম্পূর্ণরূপে ধ্যান দিতে হবে, শ্রীমতানুসারে পড়তে এবং পড়াতে হবে। আর এর সাথে যুক্ত করা হয়েছে একটা খুব কড়া নির্দেশ। কি নির্দেশ? পার্থিব জগতের সীমিত ধনসম্পদের নেশা এবং ফ্যাশনাদি পরিত্যাগ করে এই অসীম জগতের সেবায় আত্মনিয়োগ করতে হবে। একটু দাঁড়ান, এই জায়গাটাতেই তো বাস্তব জীবনের সাথে একটা বড় সংঘাত তৈরি হয়, তাই না? আচ্ছা, কেন বলুন তো? না, মানে ধনসম্পদের নেশা বা ফ্যাশন ত্যাগ করার কথা শুনলেই তো মনে হয়, তাহলে কি ওই অফিসের কর্পোরেট কালচার ছেড়ে সাধারণ একটা জামা গায়ে দিয়ে চোখে মুখে একটা উদাসীন ভাব নিয়ে ঘুরে বেড়াতে হবে? হা হা হা, না না, বিষয়টা মোটেও সেরকম নয়। আমি যদি পরিপাটি হয়ে অফিসে না যাই বা নিজের আর্থিক উন্নতির চেষ্টাই না করি, তাহলে তো এই দুনিয়া আমাকে আস্ত গিলে খাবে। পার্শ্ববুদ্ধি হওয়ার মানে কি? জাগতিক জীবনে পুরোপুরি পিছিয়ে পড়া? একেবারেই তা নয়। পার্শ্ববুদ্ধি বা পরশ পাথরের মতো বুদ্ধির অর্থ হল যে বুদ্ধির স্পর্শে চারপাশের সাধারণ বা নেতিবাচক পরিস্থিতিও ইতিবাচকতায় বদলে যায়। আচ্ছা, মানে ভাইব্রেশনের ব্যাপারটা বলছেন? একদম।
ফ্যাশন ত্যাগ বা সম্পদের নেশা ত্যাগ করার মানে এটা নয় যে ছেঁড়া জামা পরতে হবে বা প্রমোশন নেওয়া যাবে না। আসল বিষয়টা হল আপনার বুদ্ধির অ্যাঙ্কার বা নুমোরটা কোথায় ফেলা আছে। ও, নোঙর মানে আইডেন্টিটির জায়গাটা, তাই তো? ঠিক ধরেছেন। যখন কেউ লেটেস্ট ব্র্যান্ডের ঘড়ি বা সবচেয়ে দামি স্যুট পরে ভাবে আমি অন্যদের চেয়ে বড়, তখন তার সম্পূর্ণ আইডেন্টিটি বা পরিচয় ওই জড় বস্তুর উপর নির্ভরশীল হয়ে পড়ে। হুম, মানে জিনিসের ওপর নিজের ভ্যালু তৈরি করা। হ্যাঁ, আর এই মোহ বা স্ট্যাটাসের অহংকার বুদ্ধিকে লোহা বা জংধরা বানিয়ে দেয়, কারণ ব্র্যান্ডের দাম কমলে তার আত্মবিশ্বাসও ধূপ করে কমে যায়। কিন্তু পার্শ্ববুদ্ধিসম্পন্ন আত্মা খুব ভালো পোশাক পরেও জানে যে এটা শুধু শরীরের আবরণ। বাহ, তার মানে তার আসল পরিচয় হল সে এক পবিত্র আত্মা। একদম। আর অসীম জগতের সেবা করার অর্থ কিন্তু রাস্তায় নেমে স্লোগান দেওয়া নয়। অফিসে বসে চরম চাপের মুখেও যখন আপনার মাথা ঠান্ডা থাকে, যখন আপনার উপস্থিতিতে মিটিং রুমের টেনশন অর্ধেক কমে যায়, সেটাই হলো আপনার ভাইব্রেশন দিয়ে করা অসীম জগতের নীরব সেবা। বিষয়টা তাহলে ভেতরে কিভাবে প্রসেস হচ্ছে তার উপর নির্ভর করছে। মানে আমি দামি পোশাক পরছি কিনা সেটা বড় কথা নয়, পোশাকটা আমাকে নিয়ন্ত্রণ করছে কিনা সেটাই আসল পরীক্ষা। খুব সুন্দর বলেছেন। কিন্তু এরপরও একটা বিরাট চ্যালেঞ্জ থেকে যায়। মানে নিজের ইগোকে হয়তো আমি সামলে নিলাম, কিন্তু যখন চারপাশের মানুষজন আমাকে জোর করে নেতিবাচকতার থেকে টেনে নিয়ে যায়, তখন কি হবে? কিরকম পরিস্থিতি, একটু উদাহরণ দিন। এই ধরুন, পারিবারিক বিয়ের অনুষ্ঠান বা অফিসের টি ব্রেকের কথাই ভাবুন। সবাই মিলে গোল হয়ে বসে কোনো এক আত্মীয় বা সহকর্মীর নামে চরম গসিপ বা পরনিন্দা শুরু করেছে। উফ, হ্যাঁ, এটা তো রোজকার ঘটনা। সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া তো রীতিমতো সুপার হিউম্যান লেভেলের মনের জোরের ব্যাপার। আর ঠিক এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যই বাবার শ্রীমতের দ্বিতীয় পয়েন্টটি সরাসরি একটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। শ্রীমতে বলা হয়েছে, হিয়ার নো ইভিল, সি নো ইভিল। মানে খারাপ কিছু শুনব না, দেখব না। হ্যাঁ, কোনো ব্যর্থ কথা বলা উচিত নয়, কারোর দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়, সকলকে সত্যনারায়ণের ছোট গল্প শোনাতে হবে। কথাগুলো শুনতে তো খুব আদর্শ মনে হয়, কিন্তু বাস্তবে মানে যখন সবাই মিলে একজনের নামে রসিয়ে রসিয়ে সমালোচনা করছে, তখন আমি যদি হঠাৎ বলি আমি এসব শুনব না, তাহলে তো আমাকেই সবাই বোকা বা অদ্ভুত ভাববে। সেটা মনে হওয়া খুব স্বাভাবিক। আর সত্যি বলতে কি, এই ব্যর্থ কথা এড়িয়ে গেলে আমরা দেবতা কিভাবে হয়ে যাব? এতে তো শুধু আমাকে একটা কোণঠাসা মানুষও পরিণত করবে। আচ্ছা, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে বিষয়টা কিন্তু কুণ্ঠাসা হওয়া নয়, বরং নিজের হার্ড ড্রাইভ বা মস্তিষ্ককে আবর্জনা থেকে বাঁচানো। হার্ড ড্রাইভ মানে ব্রেনকে কম্পিউটারের মতো বলছেন? একদম তাই। যখন আমরা গসিপ বা পরনিন্দা শুনি, তখন আসলে আমরা অন্যের নেতিবাচক ডেটা নিজেদের মস্তিষ্কে ডাউনলোড করতে থাকি। মানুষের মস্তিষ্ক অবচেতনভাবে শোনা কথাগুলোকে প্রসেস করে। আচ্ছা, আপনি হয়তো ভাবছেন আপনি শুধু চুপ করে শুনছেন। কিন্তু আসলে ওই ব্যর্থ কথাগুলো আপনার আত্মার সঞ্চিত শক্তিকে নীরবে শুষে নিচ্ছে। দেবতা হওয়ার মেকানিজমটা খুব সাধারণ, যার ভেতরে শুধু দেওয়ার প্রবৃত্তি থাকে। ওহ, তার মানে আমার ভেতরে যদি অন্যের প্রতি বিরক্তি, সমালোচনা আর নেতিবাচক ডেটা ভর্তি থাকে, তাহলে আপনি অন্যকে শুভ ভাবনা দেবেন কিভাবে? আর সত্যনারায়ণের গল্প শোনানোর অর্থ কোনো বই খুলে বসে পড়া নয়। তাহলে প্র্যাকটিক্যালি এটা কিভাবে করব? যখন আপনি ওই গসিপের আসরে বসেও সম্পূর্ণ শান্ত থাকেন, কারোর দোষ না দেখে তার একটা গুণের কথা তুলে ধরেন, তখন আপনার এই আচরণটাই সাধারণ নর থেকে নারায়ণ হওয়ার বাস্তব প্রমাণ হিসেবে কাজ করে। বাহ! মানে আমার স্থিতিশীলতা দেখে অন্যরাও প্রভাবিত হতে বাধ্য? একদম। তার মানে আমি নিজেই সত্যনারায়ণের জীবন্ত উদাহরণ হয়ে উঠছি? এই কনসেপ্টটা সত্যিই খুব শক্তিশালী। কিন্তু এবার তর্কের খাতিরে ধরুন, বিষয়টা শুধু গসিপের মধ্যে সীমাবদ্ধ নেই। আচ্ছা। কেউ আমার মুখের ওপর সরাসরি আমাকে অপমান করল, এমন একটা কটু কথা বলল যা সোজা আমার আত্মসম্মানে গিয়ে লাগল। তখন তো আর এড়িয়ে যাওয়ার উপায় নেই। এটা একটা চূড়ান্ত পরীক্ষা। তখন তো মনে হবে আত্মরক্ষার জন্য অন্তত দুটো কড়া কথা শুনিয়ে দিই। এই ধরনের সরাসরি আক্রমণের মুখে বাবার শ্রীমত কিভাবে আমাদের রক্ষা করবে? নতুন জীবনের স্মৃতির দ্বারা কর্মেন্দ্রিয়গুলির উপরে বিজয় প্রাপ্তকারী মর্জিবা ভব। এটা তো আজকের বরদান। ঠিক, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। শিব বাবা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাচ্চারা সম্পূর্ণ মর্জিবা হয়ে গেছে,
তাদের কর্মেন্দ্রিয়ের আকর্ষণ হয় না। মর্জিবা মানে জ্যান্ত থেকে মৃত হওয়া, শব্দটা শুনলেই তো কেমন একটা চরম বৈরাগ্যের ছবি চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, মর্জিবা হয়ে গেছে মানে সব দিক থেকে মৃত হয়ে গেছে, পুরানো আয়ুষ সমাপ্ত হয়ে গেছে। যখন নতুন জন্ম হয়েছে তো নতুন জীবনে কর্মেন্দ্রিয়ের বশ কিভাবে হবে? শূদ্রপনার একটু শ্বাস, অর্থাৎ সংস্কার যেন কোথাও আটকে না থাকে। কিন্তু অফিসের ওই মিটিংয়ের কথায় যদি ফিরে যাই, যেখানে কেউ আমাকে চরম অপমান করছে, সেখানে মৃত হয়ে থাকার মানে কি? আমি যদি কোনো রিয়াকশন না দিই তাহলে তো সে আমাকে আরও দুর্বল ভাববে। এই মর্জিবা অবস্থার আসল মেকানিজমটা ঠিক কি? মর্জিবা অবস্থার মেকানিজমটা বুঝতে হলে আমাদের ডিলিট হয়ে যাওয়া ইমেল অ্যাকাউন্টের উদাহরণটা ভাবতে হবে। ডিলিট হওয়া ইমেল অ্যাকাউন্ট? আচ্ছা, সেটা কিরকম? গালাগালি আর ঘৃণায় ভরা মেসেজ পাঠাচ্ছে, কিন্তু সেই অ্যাকাউন্টটাই যদি সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়, তাহলে ওই মেসেজগুলো কোথায় গিয়ে পৌঁছাবে? কোথাও না, সেগুলো তো বাউন্স করে ফিরে আসবে। ঠিক একইভাবে মানুষের রাগ বা অপমানের জন্য একটা ইগো বা অহংকারের প্রয়োজন হয়, যার গায়ে গিয়ে অপমানটা বিভেবে। একজন মর্জিবা আত্মা খুব গভীরভাবে জানে যে যে যাকে অপমান করা হচ্ছে সে তো তার পুরানো শূদ্র জন্মের আমি। একদম তাই। সেই অভিমানী অহংকারী মানুষটার তো আধ্যাত্মিক মৃত্যু হয়ে গেছে। এই নতুন জন্মপ্রাপ্ত ব্রাহ্মণ আত্মার ওই অপমানের সাথে কোনো সম্পর্কই নেই। এই রূপকটা অসাধারণ। এর মানে হলো কান দিয়ে শব্দগুলো ঠিকই ভেতরে যাচ্ছে, কিন্তু আত্মা সেটাকে প্রসেস করে বলছে এই মেসেজটা আমার জন্য নয়, রং অ্যাড্রেস। ঠিক, কারণ ওই শব্দগুলো যার জন্য বলা হচ্ছে সেই পুরনো মানুষটার অস্তিত্বই আর নেই। কিন্তু বাপদাদা যে বললেন শূদ্রপনার একটু শ্বাসও যেন আটকে না থাকে, এই জায়গাটা খুব সেন্সিটিভ। হুম, কেন বলুন তো? অনেক সময় দেখা যায় বাইরে থেকে আমরা খুব শান্ত একটা মুখ করে থাকি, কেউ অপমান করলে কিছু বলি না, পরিবেশ শান্ত রাখি, কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল কুরুক্ষেত্র চলতে থাকে। উফ, একদম। ও আমাকে এই কথাটা কিভাবে বলতে পারল, আমি এর বদলা নেব, বা আমার ভাগ্যটাই খারাপ। এই যে ভেতরের নীরব যুদ্ধ, এটাই কি সেই শূদ্রপনার শেষশ্বাস? একেবারে। বাইরে চুপ থাকা আর ভেতরে শান্ত থাকা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। মানে ভেতরে রাগ থাকা মানেই অহংকারটা এখনো আছে। হ্যাঁ, বাইরে চুপ থেকে ভেতরে যদি রাগের আগুন জ্বলতে থাকে, তার মানে অহংকার এখনও বেঁচে আছে, সে শুধু সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে। মর্জিবা হওয়ার অর্থ হল সেই ভেতরের আগুনটাকেই পুরোপুরি নিভিয়ে দেওয়া। আর এই ভেতরের আগুন নেভাবো কিভাবে? এই আগুন নেভানোর জন্য যে শীতল জলের প্রয়োজন, তার সন্ধান বাবা দিয়েছেন আজকে স্লোগান এবং অব্যক্ত ইশারায়। স্লোগানে বলা হয়েছে, অমৃত বেলায় হৃদয়ে পরমাত্মার স্নেহ সমাহিত করে নাও, তাহলে অন্য কোনো স্নেহ আকর্ষণ করবে না। আচ্ছা, আর ইশারায়? অব্যক্ত ইশারায় বলা হয়েছে, নম্রচিতর সিংহাসনে বসে দায়িত্বের মুকুট পরতে হবে এবং সবশেষে প্রথমে তুমি বা ইউ ফার্স্টের পাঠ পাক্কা করতে হবে। প্রথমে তুমি বা ইউ ফার্স্ট নীতিটা শুনলে আমার আবার সেই কর্পোরেট জগতে সার্ভাইভালের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ধরুন একটা প্রজেক্টে খুব ভালো কাজ করার পর প্রমোশনের কথা হচ্ছে, সেখানে যদি আমি বলি প্রথমে তুমি প্রমোশনটা নাও, তাহলে তো আমার ক্যারিয়ার ওখানেই শেষ, সবাই আমার মাথার ওপর দিয়ে হেঁটে চলে যাবে। এই প্রথমে তুমি নীতি কি আমাদেরকে বাস্তবে একটা দুর্ম্যাটে পরিণত করে না? না, এটা কোনোভাবেই নিজেকে দুর্বল প্রমাণ করা নয়, বরং মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলা যায় এক ধরনের সাইকোলজিক্যাল আইকিডো। সাইকোলজিক্যাল আইকিডো, সেটা আবার কি? আইকিডো হল এমন এক মার্শাল আর্ট যেখানে প্রতিপক্ষের আক্রমণের শক্তিকে ব্যবহার করেই তাকে পরাস্ত করা হয়। ও, মানে অন্যের ফোর্সটাকে কাজে লাগানো। একদম। যখন কোনো জায়গায় ইগোর লড়াই চলে, যেমন কে ক্রেডিট নেবে বা কার কথা শোনা হবে, তখন সবাই নিজের সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে ধাক্কা মারতে থাকে। সেই মুহূর্তে আপনি যদি সম্পূর্ণ শান্ত থেকে হাসি মুখে বলেন, ঠিক আছে, প্রথমে তোমার কথাটাই শোনা হোক, তখন প্রতিপক্ষের ইগো হঠাৎ করে শূন্যে ধাক্কা মারে। ঠিক তাই, সে লড়াই করার মতো কোনো দেওয়ালই খুঁজে পায় না। আর অব্যক্ত ইশারায় বাবা খুব সুন্দর একটা ব্যালেন্স দিয়েছেন, দায়িত্বের মুকুট আর নম্রতার সিংহাসন। বাহ! আপনি কাজের সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করবেন, মুকুট মাথায় রাখবেন, কিন্তু বসবেন নম্রতার সিংহাসনে। সিংহাসনে দাঁড়িয়ে থাকলে যেমন ব্যালেন্স নষ্ট হয়ে পড়ে যাবার ভয় থাকে, তেমনি অহংকারের ওপর দাঁড়ালে পতন নিশ্চিত। খুব সুন্দর বলেছেন। আর এই নম্রতাটা ভেতর থেকে তখনই স্বাভাবিকভাবে আসবে যখন ওই স্লোগানের পয়েন্টটা কাজ করবে, অমৃতবেলায় হৃদয়ে পরমাত্মার স্নেহ সমাহিত করা। একদম।
সকালবেলার ওই নিস্তব্ধ সময়ে যদি একটা পাত্র বিশুদ্ধ জল দিয়ে কানায় কানায় ভরে যায়, তাহলে সারাদিন অফিসের হাজারো রাজনীতি, অপমানের চেষ্টা বা বাহ্যিক আকর্ষণ ওই পাত্রে আর এক ফোঁটা নোংরাও ফেলতে পারবে না, কারণ পাত্র তো আগে থেকেই পূর্ণ। এটাই হলো আসল প্রাপ্তি। তখন বসের প্রশংসা বা অন্যের অ্যাপ্রুভাল আর জরুরি মনে হবে না, কারণ পরমপিতা শিব বাবার অসীম স্নেহের সামনে এই জাগতিক প্রাপ্তিগুলো নিতান্তই তুচ্ছ। ঠিক। যখন আত্মা পরমাত্মার স্নেহে পরিপূর্ণ থাকে, তখন তাকে আর বাইরের পৃথিবীর কাছে ভিখারির মতো সম্মান বা ভালোবাসা চাইতে হয় না। তখন প্রথমে তুমি বলাটা কোনো হারানো বা ত্যাগ নয়, বরং সেটা হয়ে ওঠে এক রাজকীয় দয়া। বাহ! নিজের সংস্কারকে অপরের সংস্কারের সাথে মিলিয়ে নেওয়ার এটাই সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক মেকানিজম। তো আজ বাবা আমাদের অমৃত পান করে সত্যনারায়ণ হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে নতুন জীবনের স্মৃতিতে মর্জিবা ভাব বরদান দিয়ে বিদায় নিলেন। এই গভীর স্মৃতির ওপর ভিত্তি করেই চলুন আমরা কয়েক মুহূর্তের জন্য এক পরম শান্তিতে স্থিত হই। আসুন, চায় আশের এই সমস্ত কোলাহল, সংসারের হাজারো দ্বন্দ্ব আর ব্যস্ততা থেকে মনকে ধীরে ধীরে গুটিয়ে নিই, সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে ফিরে আসি। আমি এক অনন্ত জ্যোতির্ময় বিন্দু আত্মা, সম্পূর্ণ শান্ত, স্থির। অনুভব করি সেই পরম শান্ত অমৃত বেলার পবিত্র সময়কে। আমার পরম পিতা সর্বশক্তিমান শিব বাবা এক অনন্ত আলোর সাগর, তার থেকে অসীম শর্তহীন স্নেহের উজ্জ্বল কিরণ সরাসরি আমার আত্মায় এসে পড়ছে। বাবার এই পবিত্র কিরণ আমার সত্তার প্রতিটি অন্ধকার কোণকে আলোকিত করে দিচ্ছে। এই বিশুদ্ধ ঐশ্বরিক স্নেহে আমার হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে। জগতের সমস্ত অস্থায়ী আকর্ষণ, সমস্ত শারীরিক মোহ, রাগ, অহংকার, অন্যের দেওয়া অপমান তীব্র আলোর সামনে মোমের মতো গলে যাচ্ছে। আমি এক সম্পূর্ণ মুক্ত আত্মা, পুরানো স্বভাব, পুরানো পরিচয় থেকে সম্পূর্ণ স্বাধীন। আমি এক নতুন জন্মপ্রাপ্ত মর্জিবা আত্মা। কর্মেন্দ্রিয়গুলো আমার আজ্ঞাকারী সেবক। আমি শুধুমাত্র পরমাত্মার অনন্ত স্নেহে নিমগ্ন, এক অপার শান্তিতে ভরপুর। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক নতুন জন্মপ্রাপ্ত মরজীবা আত্মা। কর্মেন্দ্রিয় বিজয়ী। কমেন্টে লিখুন মরজীবা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান